नमस्कार बंधुरा देवलीनास किचेने आपनादेर सबाइके स्वागत। माटनेर पातला झोल तो अनेक बार खेयेछेन, एबार अथेंटिक अनुष्ठान बाड़ीर मतो माटन रेसिपि एकबार ट्राई करुन। जामाई षष्ठी एबं ईद उपलक्षे एई माटन सूप रेसिपिटी एकदम अनबद्य। चलुन एबार रेसिपिटी शुरू करी। प्रथमे आमी एकटा मशला पेस्ट बानिये नेब। तार जोन्नो आमी नियेछि एकटा गोटा टमेटो, 12 থেকে 15টা रसुन, 8-10টা काँचा लंका, 2 টুকরো পেঁপে, আমি কাঁচা পেঁপে ব্যবহার করেছি, আর 2 ইঞ্চি আদা। এটা দিয়ে আমি মিক্সিতে একটা মশলা বানিয়ে নিয়েছি। অন্যদিকে আমি 1 কেজি মাটন নিয়েছি, আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। সেখানে স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো এবং 2 টেবিল চামচ মানে প্রায় 200 গ্রাম মতো টক দই এবং যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই মশলা। আমি 4 থেকে 5টা কুচনো পেঁয়াজ এবং 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে খুব ভালো করে সময় নিয়ে ডলে ডলে মেখে নেব। মাটন ম্যারিনেট করে যতক্ষণ রেখে দেবেন তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে। যদি হাতে সময় খুব কম থাকে তাহলে অন্তত 30 মিনিট ম্যারিনেট করে রাখবেন। আমার হাতে একটু সময় ছিল তাই আমি ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার গ্যাসের ওপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। 1/2 চামচ সাজিরে, 4টে লবঙ্গ, 4টে এলাচ, একটা বড় এলাচ, 1 ইঞ্চি দারচিনি, 8 থেকে 10টা গোলমরিচ এবং 2টো তেজপাতা আমি হাত দিয়ে ছিঁড়ে ছোট ছোট করে দিয়েছি। আর অল্প একটু লবণ দিয়ে আমি লো ফ্লেমে মশলাটা খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। 20 থেকে 30 সেকেন্ড ভাজলেই হবে, এর বেশি ভাজার কোনো দরকার নেই। বেশিক্ষণ ভাজলে মশলাটা পুড়ে যাবে। এবার ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব আর মশলাটা আমি পরে ব্যবহার করব। এবার রান্নার মূল পর্যায়ে আসা যাক। কড়াইয়ে আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল হালকা গরম হলে আমি অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে তেলটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গরম করে নেব। আমি এই রান্নাটায় আলু ব্যবহার করেছি, প্রয়োজনে আপনারা আলুটা স্কিপ করেও দিতে পারেন। আজকে যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি সমস্ত তুলে রেখে দেবো। এবার ওই তেলেই আমি 1 চামচ চিনি দিয়ে দেবো এবং লো ফ্লেমে চিনিটা গলিয়ে নেব। অনুষ্ঠান বাড়িতে মাটন, চিকেন এগুলোর রং দেখবেন কি সুন্দর লাল লাল হয়ে যায়, সেটা এটার জন্যই হয়। এই ট্রিক্সটা অবশ্যই আপনারা ফলো করবেন, তাহলে রংটাও ঠিক সুন্দর আসবে। এবার ম্যারিনেট করা মাটনটা আমি দিয়ে দিলাম আর 2টো তেজপাতা আমি দিয়ে দিলাম। এবার মাটনটা আমি হাই ফ্লেমে 5 মিনিট কষিয়ে নেব। যারা একঘেয়ে মাটনের ঝোল খেতে খেতে একদম বোর হয়ে গেছেন, আজকের রেসিপিটি একবার বানিয়ে দেখুন। বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটেপুটে খেয়ে নেবে। এই রেসিপিটি জামাই ষষ্ঠী এবং ঈদের জন্য একদম পারফেক্ট। যখনই আপনারা মাটনের কোনো রেসিপি রান্না করবেন তখনই আপনারা চেষ্টা করবেন একটু কাঁচা পেঁপে ব্যবহার করতে। কাঁচা পেঁপে বাটা যদি একটু দেওয়া যায় তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হয়ে যায়। আর প্রেসার কুকারেও খুব বেশিক্ষণ সিটি দিতে হয় না। হাই ফ্লেমে 5 মিনিট মাটনটা কষাতে কষাতে দেখুন একদম জল ছেড়ে দিয়েছে অনেকখানি। এবার আমি একটু প্রেসার কুকার ব্যবহার করব। প্রেসার কুকারের মধ্যেই পুরো মাটনটা আমি ট্রান্সফার করে নেব এবং যে গ্রেভিটুকু থাকবে ওটাও আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেবো। প্রেসার কুকারে আমি পুরো মাংসটাই ট্রান্সফার করে দিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে আমি 3 থেকে 4টে হুইসেল দেব। মাংসের কোয়ালিটি অনুযায়ী আপনারা হুইসেল দেবেন। প্রেসারের ভাপ বেরিয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। মাংস আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে মাংসটা কষিয়ে নেব। আমি 1 পিস তুলে দেখে নিলাম যে মাংসটা আদৌ সুসিদ্ধ হয়েছে কিনা। দেখুন মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আবার মাংসটা কড়াইয়ে ট্রান্সফার করে খুব ভালো মতো এবার কষাবো। একদম কষিয়ে শুকনো শুকনো করে ফেলবো এবং এমনভাবে কষাবো যাতে কড়াইয়ের নিচে বেশ খানিকটা লেগে ধরে।
আগে চিকেনের রেসিপিতেও আপনাদের এই ট্রিক্সটা বলেছিলাম যে মাটন বা চিকেন যখন কষাবেন, কষাতে কষাতে এতটাই শুকনো করে কষাবেন লো টু মিডিয়াম ফ্লেমে যে কড়াইয়ের তলায় যেন একটু ধরে যায়, তাহলে মাংসের স্বাদটা কিন্তু একদম অন্যরকম আর দারুণ হয় খেতে। এবার আমি ভাজা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার দেখুন মাংস কষাতে কষাতে একদম শুকনো হয়ে গেছে এবং কড়াইয়ের তলাতেও লেগে লেগে ধরছে। এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম, সেই ড্রাই মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটা এবার আমি মাংসে দিয়ে দিলাম। এটাই হলো এই মাটনের রেসিপির একটা স্পেশাল মশলা, যার জন্য এই স্বাদটা হয় একদম অন্যরকম। আমি রিকোয়েস্ট করব সকলের কাছে আপনারা একবার হলেও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। মাংসটা এতটাই ভালো মতো কষানো হয়েছে, দেখুন আমি খুন্তি দিয়ে ফাঁকা করে দেখিয়ে দিচ্ছি যে কড়াইয়ের তলায় এরকমভাবে একটু লেগে ধরেছে। এবার গ্রেভির জন্য আমি প্রেসার কুকারের মধ্যেই অল্প একটু জল গরম করে রেখেছিলাম, সেই উষ্ণ গরম জলটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দেবো, আলুটা যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, দেখুন আমি খুন্তি দিয়ে একটু দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। এবার আমি 1/4 চা চামচ গরম মশলা আর 1/2 চা চামচ ঘি দিয়ে রান্নাটাকে কমপ্লিট করব। মাটনের রেসিপিটি একদম রেডি হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে সার্ভ করে নেব। আমার আজকের এই মাটনের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি সেটি কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। আজকের জন্য টাটা।